পিবি নিউজ, আপনাদের সাথে আমি অবন্তিকার। নজর রাখবো আজকের খবরের দিকে। লুট কীর্তনে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত 8, গোটা গ্রাম জুড়ে ব্যাপক উত্তেজনা। ত্রিপুরা খোয়াই জেলা কল্যাণপুর থানা এলাকার দক্ষিণ ঘিলাতলির পালপাড়ায় মকর সংক্রান্তি তথা পৌষ পার্বণের লুট কীর্তন উৎসব চরম সংঘর্ষের রূপ নিল। ঐতিহ্যবাহী লুট কীর্তন, যা একসময় গ্রামের সম্প্রীতি ও আনন্দের প্রতীক হিসেবে পরিচিত ছিল, এবছর রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে এক ভয়াবহ অধ্যায়ের সাক্ষী হয়ে থাকলো গোটা গ্রাম। লুট কীর্তন বাংলার গ্রামীণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। সাধারণত পৌষ মাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠান কৃষিজীবী সমাজের ঐক্য ও আনন্দের প্রতীক। পুরাণ মতে মকর সংক্রান্তি হলো দেবতাদের কাছে দান ও পুণ্য করার একটি দিন, কিন্তু এবছর এই উৎসবের শান্তি নষ্ট হয়ে চরম সংঘর্ষে পরিণত হয়। মঙ্গলবার পালপাড়ার লুট কীর্তন চলাকালীন দুপক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। ধীরে ধীরে সেই তর্ক বিতর্ক সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে দা, কুড়াল, খন্তি ও শাবলের মতো ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ। এই ধারালো অস্ত্রের আঘাতে 8 জন গুরুতর আহত হন। তারা হলেন মিঠুন সরকার, বয়স 38, বন্ধন বিশ্বাস, বয়স 35, বিশ্বজিৎ সরকার, বয়স 38, রঞ্জিত সরকার, বয়স 38, সঞ্জিত সরকার, বয়স 38, গোপাল সরকার, বয়স 47, হরিবল সরকার, বয়স 55 এবং পরিমল সরকার, বয়স 59। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠানো হলেও গুরুতর আহতরা বর্তমানে ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা লুট দিতে গেছি, লুট হেরা আলাদা লুট দেয়, আমরা আলাদা লুট দিই। তো আমরা লুট লইয়া যখন গেছি গা, তো হেরা এনে হেরা কয়েকজন, হেরা এক পরিবারের লোক, তারাও আমরা আত্মীয় স্বজন মামা লাগে। এই তারা মধ্যে গাঁও না নেই, বাজার না নেই, কিচ্ছু নাই। তারা তারা লুট দেয়। অর্থাৎ আমরা ওই কীর্তনের মধ্যে একটা দরবার হয়েছিল, এরপর থেকে তারা লোক আমরা এটি বদ্ধ, লুটু সামাজিক বদ্ধ। ওই যদি তারা আমরা লোক দিতে পারে না, বহাবাদ্য করে। এসে আগে তো দুপুরে একবার বহাবাদ্য করছে, যা আমার কথা এটাই কইছে, আমরা কেউ কিছু কইছি না। আমরা লুট টুট দিছি, লুট টুট দিয়া লুট শেষ করার পরে আমরা উৎসব মাঠে লুট শেষ করছি, কইরা আমরা যার যার বাড়িতে যাবো। এমন সময় যখন ওই ফুলাবান তো অনেকে যে আগে গিয়া দুইটা উঠছে আমরা ওই সমাজের ওই ইটের যদি হেরা মনে হয়, আমার মনে হয় এরা প্ল্যান করে সব কিছু রেডি করে রাখছে। ইটের টাইনে লিয়া দিছে বাড়ির দিকে, টিঙ্কার বাড়ির দিকে লামাই দিছে। কালকে গতকাল রাত আনুমানিক 10টা নাগাদ আমাদের কল্যাণপুর সিএসসিতে ফিজিক্যাল অ্যাসল্টের কেস আসে। এখানে আনুমানিক 8 জন ইনজুর্ড পার্সন, তাদেরকে প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়েছে। ওদের প্রত্যেকজনেরই মেজর কাট ছিল, হেড ইঞ্জুরি, কাট ইঞ্জুরি হেড। ওদেরকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে আমরা ওদের থেকে 2 জনকে আমরা জিবি হসপিটালে রেফার করেছি। কালকে রাত্রে আমাদের কাছে প্রায় 8:30টার দিকে একটা খবর আসে, পালপাড়াতে একই কাছাকাছি গ্রামের দুইটা গ্রুপের মধ্যে ঝগড়া হয়। সঙ্গে সঙ্গে আমরা ওইখানে যাই। যাওয়ার পরে কিছু লোক ওইখানে যে আহত হয়েছে তাদেরকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তারপরে কিছু লোক ওইখান থেকে জিবি রেফার হয়। তারপরে ওই দিন রাত্রেবেলা জিবি থেকে আবার তাদেরকে ফার্স্ট এড দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।